হ্যালো বন্ধুরা, ফেসবুকের ফেক আইডির বিরুদ্ধে আমাদের করণীয় কী সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। ফেসবুকে অনেক সময় আমাদের ছবি ইউজ করে ছবিটাকে কপি করে নিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে কোনো অসৎ উদ্দেশ্যে কিংবা অনৈতিক উদ্দেশ্যে ফেসবুক অ্যাকাউন্ট চালানো হয়। তো আমার কিংবা আপনাদের যার অ্যাকাউন্টটি কিংবা ফেক আইডি খুলে চালানো হোক না কেন, আপনারা এর বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেবেন কিংবা কী করণীয় সেটাই আজকে আলোচনা করব। আমরা প্রথমেই ফেসবুকে সেটিংসে যেভাবে দেখাবো সেই পদক্ষেপটি নিয়ে এরপরেই আমরা নিকটস্থ থানায় অবহিত করে রাখব। কেননা আপনার অ্যাকাউন্ট ইউজ করে যদি কোনো অনৈতিক কার্যক্রম হয়, সেক্ষেত্রে আপনি সেই অ্যাকাউন্টের জন্য সেই কাজের জন্য আপনি দায়ী থাকতে পারেন যদি সেটি প্রমাণিত না হয়। তো এই অবস্থা থেকে আপনি উদ্ধারের জন্য আপনি সেটিংসটি প্রথমে যেভাবে দেখাবো সেটি করে রাখবেন। এরপর সাথে সাথে নিকটস্থ থানায় কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপনি জানিয়ে রাখবেন। তো আপনি প্রথমে ফেসবুক আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটি ওপেন করবেন। এই অ্যাকাউন্টটি ওপেন করার পর যেই অ্যাকাউন্টটি আপনার কাছে ফেক মনে হবে সেই অ্যাকাউন্টটি আপনি সেই অ্যাকাউন্টে ওপেন করবেন। আমি একটি স্যাম্পল অ্যাকাউন্ট নিলাম। তো অ্যাকাউন্টে ওপেন করার পর মেসেজের পাশে যে 3 ডট অপশন রয়েছে সেটিতে ক্লিক করলাম। সেটিতে ক্লিক করার পর আপনি চলে যাবেন রিপোর্ট প্রোফাইল এই অপশনটিতে। রিপোর্ট প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলো অপশন। তো আমি সাজেস্ট করব আপনি প্রিটেন্ডিং টু বি সামথিং এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনি অপশনটি ক্লিক করুন। অপশনটি আমি ক্লিক করার পর যে অপশনটি ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করার পর এখানে বেশ কয়েকটি অপশন আসলো, 4টি অপশন। আপনি যদি নিজে অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনি মি অপশনটিতে ক্লিক করবেন। যদি ফেক আইডিটি আপনারই মনে হয় যে আপনার ছবি ইউজ করে ফেক আইডি করা হয়েছে, তাহলে আপনি মিতে ক্লিক করবেন। মিতে ক্লিক করার পর আপনি ডান অপশনটিতে ক্লিক করে দেবেন। তাহলে রিপোর্টটি সাবমিট হয়ে গেল। এরপর যদি আপনার অ্যাকাউন্টটি আপনার না হয়ে থাকে, যদি সেটি আপনার কোনো ফ্রেন্ডের কিংবা আপনার ফ্রেন্ড লিস্টে কারো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এ ফ্রেন্ড যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে দিবেন। সেটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হুইচ ফ্রেন্ড এ সার্চ অপশন রয়েছে। সে আপনার যে ফ্রেন্ডের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেটি এখানে সার্চের বারে সার্চের মাধ্যমে খুঁজে নিয়ে এখানে অ্যাকাউন্টটির নাম বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে নেক্সট অপশনটি রয়েছে, নেক্সট অপশনটি ক্লিক করে ডান অপশনটি ক্লিক করে দেবেন। তাহলে রিপোর্ট সাবমিট হয়ে যাবে। তো এভাবে আপনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আপনার রিপোর্টটি সাবমিট করার পর আপনি আপনার সংশ্লিষ্ট থানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কিংবা নিকটস্থ থানায় আপনি অবহিত করে রাখবেন। তো আশা করি এই টিপসটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।